নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি প্রত্যেকের পছন্দের একটি ডেজার্ট আইটেম, গাজরের হালুয়া। এই ঠান্ডায় আমরা প্রায় প্রত্যেকেই গরম গরম গাজরের হালুয়া খেতে ভালোবাসি, তাই তো? কীভাবে খুব কম উপকরণ দিয়ে আমি এই গাজরের হালুয়া বানাই, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে খাওয়ার জন্য। গাজরের হালুয়া বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করি সেটাই আপনাদেরকে একবার বলে দেব। প্রথমেই নিয়েছি 500 গ্রাম গাজর, যেটা আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এই গ্রেটারের দ্বারা আমি খুব ভালো করে মিহি করে গ্রেট করে নিয়েছি। আর লাগবে ড্রাই ফ্রুটস, যার মধ্যে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আর নিয়েছি চিনি 150 গ্রাম পরিমাণ। 500 গ্রাম গাজরের জন্য আমি 150 গ্রাম চিনি ব্যবহার করব। মিষ্টিটা আপনারা যার মতো ব্যবহার করবেন। আর নিয়েছি ঘি, যেটা আমি 3 টেবিল চামচ ব্যবহার করব। আর নিয়েছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, আমি আমুলের এই গুঁড়ো দুধটাই ব্যবহার করব। আর থেঁতো করে নেওয়া এলাচের গুঁড়ো আমি ব্যবহার করব। আপনারা চাইলে বাজার থেকে কেনা গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে প্রথমেই আমি কড়াইতে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না গাজরের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, গাজরের রঙটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে চিনি থেকে জলটা ছেড়ে যায় আর গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গাজর থেকে জলটা বেরিয়ে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। এখানে আমি কোনো রকম কনডেন্স মিল্ক বা খোয়া ক্ষীর এসব কিছুই ব্যবহার করছি না। গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমি এইভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি থেঁতো করে নিয়ে এলাচগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে আমি ছোট এলাচ দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। আরও কিছুক্ষণ টাইম ধরে এটাকে ভালো করে মিশতে দেব। ঢাকাটা আমি খুলে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আর কিছুটা রেখে দেব, পরিবেশন করার সময় দেব। দেখুন আমার গাজরের হালুয়া একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।